দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, স্বদেশে ঘরকন্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো দেখো আমি নিজের হাতেই মালা সুন্দর করে তৈরি করে নিয়েছি। একটা করেছি দেবাদিদেব মহাদেবের জন্য, আর একটা করেছি সিদ্ধিনায়ক গণেশের জন্য। তো দুটো মালা করে নিয়েছি, আর ফুল ছিল না, না হলে আরও দু তিনটে করতে পারতাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো যে আমি কিভাবে বাড়িতেই পুজো করি। এই পুজোটা আমি প্রত্যেক বছরই করে আসছি, আজ 18-19 বছর ধরে করে আসছি, আর এর ফল আমি খুব ভালো পেয়েছি। বন্ধুরা, তোমরাও যদি এইভাবে করতে পারো তো এর ফল তোমরা অবশ্যই পাবে। কথাতেই আছে, ভালো কর্মের ফল সবসময় ভালোই হয়, খারাপ কর্মের ফল সবসময় খারাপই হয়। ভালো কর্ম করলে কখনো সেটা বিফলে যায় না। তা আজকের পুজোটি আমি তোমাদের সাথে শেয়ার করব সংসারের সুখ শান্তি, সন্তানরা কিভাবে দুটো খেয়ে পরে আগে ভালোভাবে এগিয়ে যেতে পারে, বা সংসার থেকে রোগ বালাই দূর হয়, বা কিভাবে আমরা অল্পতেই খুব সুখী থাকতে পারি। এখনকার জীবনে মেন হলো যে নিজেদের শরীরকে সুস্থ রাখা। টাকা পয়সা খাওয়া পড়া সবটাই তো সবার কম বেশি রয়েছে, কিন্তু এখন যে সুস্থ থাকা এটাই বিরাট। আর বন্ধুরা, এখানে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি সমস্ত এক এক করে। এখানে রয়েছে 7মুখী রুদ্রাক্ষ, এটাকেও আমি আজ অভিষেক করাবো, যেহেতু ঠাকুরমশাই আসবেন তার জন্য। আর এদিকে দেখো পঞ্চকলায় ভিজিয়েছি, এদিকে দুধ, ঘি, মধু, সিদ্ধি, গঙ্গা জল সব কিছুই নিয়েছি যা যা লাগে। আর শস্যর মধ্যে নিয়েছিলাম গম, সবুজ কলাই, একটুখানি জব, আতপ চাল, সব কিছুই নিয়ে নিয়েছিলাম। আতপ চাল ভগবান দেবাদিদেব মহাদেবকে বাড়িয়ে দিলে বন্ধুরা কখনো ঘরে ধনের অভাব হয় না। আর এদিকে দেখো প্রদীপ রেডি করে নিয়েছি, এদিকে পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে রেডি করেছি, আলপনা দিয়েছি, ওদিকে ভুজি দিয়েছি, ভুজির সাথেই আমি দক্ষিণাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে 5টা গোটা ফল দিতে হয় দিয়েছি, আর এদিকে একটু কেটেও ফল নিবেদন করেছি, আর মিষ্টি আমি আমার সাধ্য মতো দিয়েছি। তো বন্ধুরা, তোমরা এখানে যা যাই দেখছো সবটাই তোমরা তোমাদের সাধ্য মতো কম বেশি করবে, এতটা করেই দিতে হবে কোনো মানে নেই। আর আমি প্রত্যেক বছরই এই যে চিত্রটা তোমরা দেখলে দেবাদিদেব মহাদেবের, এটা আমার আজ বহু বছরের। তো এটাকে আমি এইভাবে রেখে সুন্দর করে পুজো করি। এদিকে দেখো কোষাকুষিতে গঙ্গা জল, আতপ চাল, একটু দুব্বা, হরিতিকি সবটাই দিয়েছি। আর এখানে দেখো আমি একটা কাঠের পুরো একবারে সরা রয়েছে, সমস্ত আমার গুছানো সব কিছু হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এবারে দেখো একবার স্নান করে এসেছি, এসে সব কিছু সমস্ত গুছিয়েছি বাগিয়েছি। এবারে গিয়ে একটু স্নানটা সেরে আসি, সেরে আবার শুদ্ধ জামা কাপড় পরে আসি। 5টার সময় যেহেতু ঠাকুরমশাই আসবেন বলেছেন, প্রায় 4টে 4:30 বেজেই গেছে। এবারে দেরি না করে গিয়ে একবার স্নানটা সেরে শুদ্ধ হয়ে আবার ফিরে আসছি। তো তোমরা দেখলে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম। স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে নিজেকে আচমন করে একদম ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। এবারে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, উনি ওনার পুজো আরম্ভ করে দিয়েছেন। তো বন্ধুরা, তোমরা পুজোটা মন দিয়ে দেখতে থেকো, আর প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই দেখো। যারা ভোলেনাথকে ভালোবাসো, যারা দেবাদিদেব মহাদেবকে ভালোবাসো, তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কমেন্ট শেয়ার না করলেও লাইকটা অবশ্যই করো বাবার উদ্দেশ্য করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখান থেকে কিভাবে পুজো হচ্ছে। এরপরে পরপর সব পুজোগুলোই হয়ে যাবে। প্রথমেই আমাদের যে পুরোহিত মশাই রয়েছেন, উনি বাবাকে ভালো করে অভিষেক করিয়ে নেবেন। नमः शिवाय नमो नमः। ओम नमः शिवाय। ओम सरस्वती सागरश सागरश्रपादि शरवदो वित्तप्रतिष्ठा दशांगूलम एदं स्नान्य। ओम नमः कुंजानि कुंजानि देवानि देवानि तत्तुवतानु देवाय। ओम यावोषि सदानु देवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय नमो नमः। ओम स्थानुदेवाय शिवाय नमो नमः। ओम गणिका देव। ओम सन्नादेवीरा विष्टाय
ओम सन्नर्भावन्दिताय समजराज स्वन्तुमः एवं स्नानरुद्रम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमो नमः ओम सरस्वती सागर सागर राम स्नानरुद्रम् मंगूलम् ओम नमः शिवाय ओम नमः शिवाय नमो नमः ओम सायवन्धानुलिपनाय ओम नमः शिवाय ओम गन्धानुलिपनाय ओम नमः शिवाय ओम गन्धानुलिपनाय। বন্ধুরা আমরা মন্দিরে গিয়ে তো পুজো করি, অবশ্যই মন্দিরে তো সারা বছরই ঠাকুমশায়ের হাতে ফুল জল বাবা পেয়েই থাকেন, কিন্তু আমাদের যে বাড়িতে শিবলিঙ্গ রয়েছে সেটা কি আমরা কখনো ঠাকুমশায়ের হাত দিয়ে অভিষেক করাতে পারি? হ্যাঁ পারি। পুরো শ্রাবণ মাসটা আমরা বাড়িতে উপোস করে পুজো করি, আর একদিন যেহেতু দর্শন করতে যেতে হয় তো তার মাঝে শ্রাবণ মাসে 4টে সোমবার পড়ুক বা 5টে বা 3টে, তার মাঝে একটা সোমবার গিয়ে মন্দিরে বাবার দর্শন করে আসতে হয়। আর শেষ সোমবারে এইভাবেই বাড়িতেই শিবলিঙ্গে অভিষেক করে পুজো করতে হয়। তাহলে কি হয়, ব্রাহ্মণ মশাইয়ের হাতে বাবা অভিষেক পেয়ে যান, জল পেয়ে যান, আমার শিবলিঙ্গ শুদ্ধ হয়ে যায় এবং শান্তিপূর্ব মনে বাড়িতে আমরা খুব ভালোভাবে পুজোটাও করতে পারি। এবারে দেখো বন্ধুরা, আমাদের পুরোহিত মশাই পুজো হয়ে গেছে। এবারে আমরা আমাদের একবারে মনে শান্তি করে বাবাকে অভিষেক করাবো। সব এখানে নিয়ে নিয়েছি একে একে। এবারে যেহেতু মেয়ে বাবা আমি সবাই উপোস করেছিলাম সারাদিন, একদম শুধু শরবত চা খেয়ে, আর এখানে এবারে আমরা বেলপাতা যা যা লাগে বাবার যা যা ফুল প্রিয় সব নিয়ে নিয়েছি। ওখানে আমি গঙ্গা জল, সিদ্ধি, তারপরে গোলাপ জল সব কিছু দিয়ে, যেমন আগের সোমবারে তোমাদের দেখিয়েছি, সমস্ত কিছু আমি নিয়ে বসে গেছি। তো মন্দিরে গিয়ে অবশ্যই পুজো করা হয়, কিন্তু এইভাবে শান্তিভাবে একে একে মন্ত্র বলে কি করা হয় তোমরা দেখো। নিজেদেরকে আমরা একটু আচমন করে নিলাম। এবারে বাবার কাছে প্রার্থনা করব, বাবা তুমি আমাদের পুজো গ্রহণ করো, কোনো যদি ভুল ত্রুটি হয় আমাদের ক্ষমা করো। ফুলটা ধরে ভালো বাবা, ফুলে নমঃ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্পোচয়া বকীর্ণে চ ওম ফট স্বাহা। একটি করে ফুল নিজেদের আসনে নাও, নিয়ে বলো ইতি গন্ধ পুষ্পে বং কমলাসনায় নমঃ নমঃ মধুবাতা হরিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মাঠিত্না সন্তোষতি মধুনক্তম মৃত্যুশস মধুমত পার্থিবং রজ মধুদ্রৌ আশুসূর্য মাধিভাব ভবন্তু ন অনয়া মথনা। নম শিবায় নম শিবায় নম শিবায় হৃদয়ায় নম। আমরা এই শিবে মধোযোগে সুপে শশা অনেন ঘৃতেন নম শিবায় শিরসি স্বাহা। নম নদিক্রাবণ অকারিশং জিষ্ণুরস্য বাধীন মুখকরাৎ তর্ণয়ংসি তারিষৎ অনয়া দধনা। নমঃ শিবায় নমো নমঃ। দেবীরা ভীষ্টায় শনরভাবন্তু तीताय संजुराभि सवन्तु नः शरण्यदुग्धं नमो शिवाय नमो नमः नमः शिवाय नमो शरण्यदुग्धं शिवाय शरण्यदुग्धं शिवाय शरण्यदुग्धं शिवाय नमो नमः।
विधुहारं नमः शिवाय नमो नमः इत्मारं पंचारं सुसातो वाजं नमः शिवाय नमो नमः প্রথমেই জব নিবেদন হলো, তারপরে সবুজ কলাই হলো। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি পদ্ম ফুলের বীজ। এই পদ্ম ফুলের বীজগুলো বন্ধুরা পুজো সমাপ্ত হয়ে যাওয়ার পর সেগুলোকে ধুয়ে মুছে আমি একটা লাল কারে বেঁধে লকারে রেখে দেব। এই পদ্ম ফুলের বীজ লকারে সারা বছর থাকলে কখনো ঘরে ধনের অভাব হয় না। নমো শিবায় নমো नमो शिवाय नमो नमो शिवाय नमो नमो शिवाय আকন্দ ফুল না আকন্দ ফুল না হ্যাঁ শিবের প্রশস্ত ফুল হচ্ছে আকন্দ ধুতুরা ওই যে ধুতুরা রয়েছে মালাগুলো রয়েছে যেটা ভুল তো মানে সব ফুলগুলোতেই আমরা চন্দন মাখিয়ে নিচ্ছি। জেঠু আমাদের বললেন তোমরা চন্দন দিয়ে নাও। এবারে একে একে সমস্ত ফুল নিবেদন করব। চারুচন্দ্রা বতম সম রত্নাকল্প জলাঙ্গম পরশুনিগোবরা ভীতিহস্ত প্রসন্নম পরমাশিনং সীমন্তা সুদানমবরগণৈ ব্যাঘ্রং কীর্তিং বসানাং নিঃশব্দং বিশ্ববীজম নিখিল ভয়হরং পঞ্চবক্ত্র ত্রিনেত্রম এষ সচন্মন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নমঃ। সমস্ত ফুল বেলপাতা সব কিছু নিবেদন হয়ে গেছে। এবারে গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করাচ্ছি। এই গঙ্গা জলে রয়েছে সিদ্ধি, গোলাপ জল, আবরু, চন্দন, একটু গোলাপের ফুলের পাপড়ি সব কিছু দিয়ে গঙ্গা জলটা করে নিয়েছি। এবারে আমরা দিয়ে দিলাম দুব্বা। 7টা করে তিনজনেই দুব্বা নিয়ে নিয়েছিলাম। এবারে বাবাকে পইতে নিবেদন করব। নমো নমঃ নমঃ পার্থিব নামাসি শিবায় নমো নমঃ শিবায় ইলঙ্গন্ধং নমঃ শিবায় নমো নমঃ শিবায় নমো নমঃ। এবারে একে একে বাবাকে আকন্দ ফুলের মালা নিবেদন করা হবে। এবারে আমরা শ্রীফল নিবেদন করব। নমঃ শিবায় নমো নমঃ নমঃ শিবায় নমো নমঃ। এবারে আমরা একে একে 3টে করে ফল নিয়ে নিয়েছি। তোমরা 5টা, 7টা, একটা যার যেটা সাধ্য মতো ফল নিবেদন করতেই পারো। বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখছো তোমরা? যদি দেখছো তো কি বুঝতে পারছো? এইভাবে শান্তিপূর্বকভাবে মন্দিরে গিয়ে কি পুজো করা যায়? এবং আমাদের বাড়ির শিবলিঙ্গটা কি এইভাবে অভিষেক করা হয়? করা হয় না। তার জন্যই আমি আজ এত বছর ধরে শেষ সোমবার বাড়িতে এইভাবেই পুজো করি। এবারে বন্ধুরা আরতিটা আমরা সেরে নেব। পুজো হয়ে গেছে একে একে, এবারে আমরা আরতিটা সেরে নেব। আর হ্যাঁ বন্ধুরা, সত্যি তোমাদের দাদা ভাই খুবই নিষ্ঠাভাবে শিব ঠাকুরের পুজো করেন। দেবাদিদেব মহাদেবকে খুবই শ্রদ্ধা করেন এবং যেদিনই পুজো করতে হয় খুবই নিষ্ঠাভাবে করেন। এবারে আরতিটা সেরে নেব। এই পুজোটা অনেকক্ষণ পর্যন্ত চলেছে বন্ধুরা, অত বড় দেখানোটা সম্ভব নয় বা তোমরাও বিরক্ত হয়ে যাবে।
এটাকে পুরো কেটে 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 ছোট করা হয়েছে। সম্পূর্ণ দিলে অনেকটা সময় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তার জন্য পুরোটা দেয়া হয় নাই, যতটুকু দেয়া সম্ভব ততটাই দেয়া হয়েছে। এবারে আমি একটু বাইরে দেখিয়ে নেব আমাদের তুলসী তলায়। আর এদিকে দেখো শাক বাজিয়ে নিচ্ছি। এবারে আমরা প্রণামটা সেরে পুজো যেহেতু সমাপ্ত হয়েছে, দরজাটা বন্ধ করে নিচে চলে যাব সবাইকে। তার একটু 5 মিনিট পরে খুলে দেব। খুলে দেওয়ার পর আবার সবাইকে প্রসাদ দিয়ে দেব। আর এদিকে যে আমি রলিটা পুজো করিয়েছিলাম, প্রত্যেক পুজোতেই ঠাকুরমশাই মন্ত্র বলে এইভাবেই আমাদেরকে রলির সুতো বেঁধে দেন। এই সুতো পুজো করার পর হাতে বাঁধলে শরীর থেকে অনেক রোগ দূর হয়। একে একে সবাই বেঁধে নেব। বেঁধে নিলেই আমার পুজো শেষ হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে ভিডিওটি আমার দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থেকো। আর যারা এখন পর্যন্ত আমার পাশে রয়েছো তাদেরকেও আমি খুবই অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, পুজো করা এখানেই শেষ হয়েছে। তো তোমরা তো সবটাই দেখলে কি করে আমি শ্রাবণ মাসের শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো সম্পূর্ণ করলাম। তো তোমরা কি বাড়িতে এইভাবে করো আমার মতো পুজো? আমি কিন্তু প্রত্যেক বছরই বাড়িতে এইভাবেই করি, কারণ 2 বছর আগে একবার মন্দিরে গেছি। তো যে ঠেলাঠেলিতে মন্দিরে জল দেওয়া হয়, বাবার মাথায় দিই না কার মাথায় দিই নিজেও আজও বুঝলাম না। তার জন্য তখন থেকে আমি মনে মনে ঠিক করেছি যে আমি বাড়িতেই পুজো করব। তাই জন্য আমি প্রত্যেক বছরই এই শ্রাবণ মাসে এইভাবেই বাড়িতে পুজো করি, সেটা শেষ সোমবার। বাদবাকি সোমবারগুলো বাড়িতে নিজেই পুজো করি পুরোহিত ছাড়াই। আর যে কোনো একটা সোমবার মন্দিরে গিয়ে বাবার দর্শন অবশ্যই করে আসি। সেটাও তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, আমি দিয়েছি। তো বাড়িতে যে শান্তিভাবে পুজো করা যায় সবাইকে নিয়ে, তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই মেয়ে সবাই কিভাবে শান্তিভাবে একের পর এক বাবাকে অভিষেক স্নান করিয়ে তারপরে আমরা আরতি সম্পূর্ণ করলাম। মন্দিরে কিন্তু এইভাবে এত শান্তি করে পুজো করা যায় না, তাই জন্যেই আমি বাড়িতেই করি। পুজোটা কি করা ঠিক হয়েছে তোমরা একবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা তোমরা দেবাদিদেব মহাদেবকে ভালোবাসো অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, এড়িয়ে যেও না কিন্তু। তো এই ছিল বন্ধুরা আমার শ্রাবণ মাসের শেষ সোমবারের শিব পুজো, দেবাদিদেব মহাদেবের অভিষেক পুজো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের পর্ব এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো। আর আসতে শ্রাবণ মাস পর্যন্ত চেষ্টা করব সবাই যেন এইভাবেই বাবা দেবাদিদেব মহাদেবের পুজো করি। তা আবার দেখা হচ্ছে। জয় শ্রী ভোলেনাথ, বম বম ভোলে, হর হর ভোলে। জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয়।